হাত হাতের জায়গা থাকবে, চোখ চোখের জায়গা, তবে সব এক বডি। অল মুসলিম ইজ আর ওয়ান বডি। ইফ এ ম্যান কমপ্লেন অফ পেইন ইন হিজ হেড, হিজ হোল বডি কমপ্লেন, and if his eye complain, his whole body complain. Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said this sentence. আমাদের মাঝে তোমরা ইখতিলাফ লাগাইয়া দাও, আল্লাহ ওলামায়ে কেরাম দিয়ে মহান সংসদ তুমি ভরপুর করে দাও। আল্লাহ এই চোখটা যাতে দেখে ওলামায়ে কেরাম সংসদে নামাজ পড়তেছে, আল্লাহ তোমার জিকির করতেছে, জিকিরের তালিম দিচ্ছে, আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও। আমার সরমনের সম্মানিত হুজুরের গায়ে হাত উঠাই বলছে না, এই গদি থেকে তোমাকে না নামানো পর্যন্ত আমি আর বাড়িতে ফিরবো না। ফিরে নাই, কথা ঠিক কিনা? সরমনের হুজুরের কি এই যোগ্যতাটা নাই? উনি বরিশালের মেয়র হিসেবে চেয়ারে বসার আছে কিনা? গাঁজাখোর সোর গুন্ডাদি সব ভরপুর করিয়া লাও, তাইলে একজন আলেম, আমাদের শায়েখ, ওদুয়াতুনা শায়েখুনা কুররাতু আয়ুনুনা, তিনি বসতে পারেন না। ওলামায়ে কেরামকে কেন অপমান করো? আল্লাহ, ওলামায়ে কেরাম, আমরা আপনার কথাগুলো বলি, আপনি আমাদেরকে নিজ রহমতে বদরের এই 5000 ফেরেশতা দিয়ে তাম পৃথিবীর আলেমদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আলেম যারা শহীদ হয়ে যায় তারা আল্লাহর হেফাজতে জান্নাতে চলে গেছে। এই পৃথিবীতে আমরা থাকার জন্য আসি নাই। তোমরা ভালো করে থাকো। এখন জীবনের কতবার দিতেছে আল্লাহ, জীবনটা নাও না, নাও না, আল্লাহ না আর কিছুদিন থাক না, জীবন বাঁচাই পারলে বহুত জীবনের মারছো না 1400, জীবন আরো থাক না। কত মানুষ মৃত্যু কামনা করতেছে তারা, কথা ঠিক কিনা? আর কিছু বাংলাদেশে আছে এরকম আইতেছে, আফা আফা আইব গে, কেমনি তুই জিন্দা জিন্দা পাগল হলি, লাশটা আইবনি। আমি আফসারি বলে গেলাম, কথা সে হচ্ছে, তুই লাশাল্লা দোয়া কর, লাশটা কোন দিন আইবনি, আফাল্লা দোয়া কর। আফা তো আমাদের কলিজা কয়েক খণ্ড করে ফেলছে, আমাদের শিক্ষানীতি হত্যা করে ফেলছে অলরেডি। বাবার কন দি কি তার রাজনীতি করি এলে, আবার তোরা রাজনীতি তোরা কর, আমি একটু কইয়ে আর কি তো করে তখন রাজনীতি তোরা কর। তাইলে সংস্কৃতি মন্ত্রণালয় আয়াত কয়টা? 43টা। কয়টা? প্রত্যেকটা আয়াত্রী যদি সুন্দর করিয়ে বলতাম, আমার আফুরা যারা নাচেরে ড্যান্স দেয়, ওই আল্লাহ জাল্লা শাআনু ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা, ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা জমিনে অহংকার করিয়া চলিও না। এমনি ড্যান্স দেয় না, আকাশ ছুঁইয়া লাই, এমনি ডানা কাটা, এমনি দেয়। কত নিউজে প্রচারিত হয়, ওলামায়ে কেরামের কথা প্রচারিত হয় না, মরে গেলে প্রচারিত হয়। আমাদের মাওলানা লুৎফুর রহমান সাহেবের জন্য সব নিউজ করছে, মরছে আর মৎস্যপনা অবমুক্ত করি কোনো নিউজে নাই খবর। মরার পর কইব রে উনি বহুত ভালো কাজ করছিল। তোমার এসব মরণোত্তর পুরস্কারের গোষ্ঠী আমি কি লেতে রিনি? এসব নিউজ যদি আমি মরার পর যদি করে ফরিদ তোরা প্রতিবাদ জানাইস, তাহলে আফসারি ভাই মানা করছে এসব নিউজে তোর গোষ্ঠী গিলাও। কোনায় কোনায় ব্লগ আর টিকটকারের দড়ি দড়ি আনি নিউজে হাইলাইট করে। আমার ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে জীবদ্দশা হাইলাইট করে না। যাও দাওয়াত দিনই টক শুতে নেয়, একবারে টকের লগে আচার বানালায়, চতুর্দিকে বিভিন্ন রকমের রত্ন টস্ন করে। হুজুর তাহলে আপনারা দেশটা চালাবেন দে, আফগানিস্তান করবেন, শুধু খোঁচাই না প্রশ্ন করেন। আঙ্গরে টক শুতে নেয়, টক মানে সুকা, সু মানে জুতা, সুকা জুতা করে গেল। তোমার এই মিডিয়া থাকবে না, ও মিডিয়ার মালিক। আল্লাহর জন্য তোমার মিডিয়াতে তাফসীর মাহফিল প্রচার করো, আল্লাহর জন্য সপ্তাহে একটা অনুষ্ঠান হক্কানি রব্বানি পীর মাশায়েখদের জন্য ওয়াকফ করে দাও। ও মিডিয়ার মালিক, তোমাকে বলছি, একটা দিনের অনুষ্ঠান হক্কানি রব্বানিদের পীর মাশায়েখদের অবদান নিয়ে আলোচনা করো, টকশো করো। একটা দিনের অনুষ্ঠান কাওমি মাদ্রাসার অবদান কি, সরকারি মাদ্রাসার অবদান কি, কোন কোন আলেম বাংলাদেশে কত সুন্দর করে কথা বলে সেগুলা বলো। কার বউ গেছে গে বউ ফেসবুকে স্ট্যাটাস দিছে, শুধু এগুলা লই ওই আঙ্গরে দিয়ে ডলার কামায়। কি কামায়? ডলার কামায়। কোন কথা কইলে হুজুর কন দি
কোন হুজুরকে আর কি লই গেছে, বউ লই গেছে না কি হয়ে গেছে, তো বউ লইছে, বউ বিয়ে বইছে করছে, ঠিক আছে, আর কিতে এটা আর কি, বিয়ে করে সেচ্ছে তো আর কিতা। কার বাংলাদেশে দোষ গাছ স্বামী দেখান, কার বউ জামাইয়ের বালা কর, আজ বাজ্য কইনারে ভাবিরা এখন বিয়ে করতাম সাইয়ের বালা আঙ্গরে কইতো না। এগুলো পারিবারিক কত মিডিয়াতে উঠে যায়, এটার নাম নি মিডিয়া। শুধু মিডিয়ার এখন 80% খবর কোন দিক কার বউ লই গেছে গা কোন। আল্লাহ বলছে ফায়সা জিনিসগুলো গোপন রাখো, কি রাখো, আর আমরা এটারে ফসার করিয়ে। এটার নাম নেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যারা চালায়, তারপরে তাদের মাথায় গোমটা নাই, তাহলে ওদের জন্য গোমটা বোধ জায়েজ নাই কে। গরিবের বউ গ্রামের ভাবি শুধু হে বুড়িয়া গোমটা দিকে সালাম আলাইকুম বায়ুর কেমন আছেন, তাহলে কোরআন হেদিকে নাই কেন? কোরআন শুধু আমাকে গরিবের লাই, ওরে কথা কয় না। কোরআন কার জন্য? সারা পৃথিবীর সকলের জন্য। এরপরে আসেন, কথা আর বাড়ালাম না, এটা সংস্কৃতি নিয়ে আরো একদিন খুব বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সংস্কৃতি করেছেন, তারপর আরো একটা আয়াত বলি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার গানের একটা কথামালা, তোমার নাটকের একটা ডায়লগ, তোমার সিনেমার একটা ডায়লগ, তোমার টকশোর একটা ডায়লগ, তুমি যে উদ্দেশ্যে বল না কেন, প্রত্যেকটা ডায়লগের শব্দমালা, সেন্টেন্স আমি আল্লাহ সব ভিডিও রেকর্ড করে রাখতেছি। সূরা কফের 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সংস্কৃতি তোমার সব কিছু সেভ হচ্ছে। এখন সংস্কৃতি মানে কি? বুক উদাম করে। এদিন ওকে গ্যালারিতে বসে কিতে হিনছে ব্যাগ ফেটখালি ফিটখালি কোয়ালের উপরে এক ফোড়া, কত সুন্দর মহিলারা, কত দারুণ মহিলা এভাবে বসে, কেউ এমনি গুতা দেয় বলছে, ওটা হাসে। আচ্ছা, আপনার একটা যে গাবি, জার্সি গাবি, 2.5 লাখ টাকা দুধ দেয়, কত 20 কেজি, এই জার্সি গাবিটারে লুকিয়ে রাখে, তারপরে গলার মধ্যে শামুকের মালা, জুতা কাটা, এগুলা রাখে কি জন্য? মুখ লাগবে, এটা দুধ কম দিব, লাচ্ছেবে, দুই তো গেলে কি করবো, লাচ্ছেবে। তাহলে একটা মা যার পেটে খানায় কাবার ইমাম হবে, বাংলাদেশের রাষ্ট্রপতি হবে, ভালো মানুষ হবে, তাহলে সেই মাকে এটারে আরো বেশি এই ফর্দার সহিত রাখার দরকার আছে না? নত বউ এটার গা মুখ দোষ লাগিয়ে দেব, মুখ লাগাই দিব। অনেকে বিয়ে করি ফেসবুকে, তো এটা আপনাদের জাতীয় অভাবই। দোয়া করুন, আমাদের বিবাহ প্রথম বার্ষিকী চলতেছে, আমরা যাতে সুখে থাকি। সব বাবির দিকে চায়, বাবির হক আদায় করে আর কি। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল শরীফে নাই রে, কি নাই? তোর হলে বউ নাই, এটি আমারে বুঝেছ না বেটা, আমি তো করে বেরিয়ে এলেছি কেন করে, ঠিক কিনা? আছে না? ঠিক না বে ঠিক? তো এটার নাম সংস্কৃতি না প্রিয় ভাইয়েরা। আম্মাজিদেরকে আল্লাহ নূর দিয়ে বানাইছে, ওনারা লাইট, ওনারা গোপন থাকবেন, ওনারা স্বর্ণের খনি, স্বর্ণ সব সময় গোপন থাকে, স্বর্ণ একদম আলমারির সবচেয়ে ভালো ডয়ারের ভিতরে, গোপন ডয়ারের ভিতরে থাকে, ঠিক কিনা? লাউ খেত ছেড়েননি, এর লাউ খেত ছেড়েননি, এরপরে কুমড়া খেত, তারপরে এখানে এই যে দেখেছিলাম কোথায়, এখানে মাহফিল আসছে না কলাকোপা কলোনিতে, সেখানে বিশাল এক খেত দেখছিলাম, টমেটো খেত, সেখানেও ভাঙ্গা মাটির ফাতিল আছে না, সুনকালি দিয়ে লাগাই দিছে, তারপরে ঝাড়ু উল্টা করে লাগাই দিছে। কি জন্য লাগাই দিছে? আমার লাউ ক্ষেতের দিকে মাটির গাছে যে লাউ ধরেছে, কেমন আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী, সোহাগী লাউয়ের পিছে লাগছে আল্লাহর গজব গেরা। তোমরা এদিকে তাকাইও না, আমার লাউয়ের দিকে নজর দিও না, নজর দিলে তোর কপালও যাতা। তাহলে এই সুন্দর ভাবিটা মাস্টার ডিগ্রি পাস, তোর ভাবিটার তাহলে ফাঁসাতে এখানে এইভাবে উল্টা করে ঝাড়ু বাঁধার দরকার ছিল না? মানে আমার বউয়ের ফাঁসার দিকে যারা চাইবি, তাদের কপালে, তাদের চোখে ঠুন্ডা ফিসায়, তাদের গলা ঝিনুকের মালা, শামুকের মালা, জুতা কাটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। এই দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে মহিলারা। আল্লাহ রসুল বলছেন, খায়রু মাতায় দুনিয়া আল মারাতু সালেহা। তাম পৃথিবীর স্বর্ণের চেয়ে, সিংহাসনের চেয়ে বেশি দামি, বেশি সম্মানী হচ্ছে নেককারিনী মহিলা।
এটা কি আমার কথা? যাক 38 পর্যন্ত যাইতে হবে, 29 হয়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় 11টা আয়াত। আমার আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ওয়াকাতালা দাউদ জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা। এটা ট্রান্সলেশন করে নেবেন, আমি আর বললাম না। খাদ্য মন্ত্রণালয় নিয়ে আমার আল্লাহ 132টা আয়াত নাজিল করেছেন। কয়টা? খাদ্য মন্ত্রণালয় আজ নিরাপদ খাদ্য বাংলাদেশে নাই। প্রায় 80% খাদ্যতে বিষ মাখানো। তিনি আমার আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, যিনি আমাকে পান করান এবং খানা খাওয়ান। তাহলে খানা দেয় কে? আল্লাযী আত'আমাহুম মিন জু'। তিনি সে আমার আল্লাহ, যিনি আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাওয়ান। যৌন ক্ষুধা, সুন্দর একটা বাবির ব্যবস্থা আল্লাহ করেছে। নেতৃত্বের চাহিদা, আল্লাহ আপনাকে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রেসিডেন্ট বানাইছে। বিজ্ঞানী হওয়ার চাহিদা, আল্লাহ আপনাকে নোবেল প্রাইজ দিয়া বিজ্ঞানী বানায়া, মোবাইল বিজ্ঞানী বানায় আল্লাহ আপনাকে সম্মানিত করেছে। যত নিয়ামত আছে, আমার কাছে মনে হয় সবচেয়ে নিয়ামত, সেরা নিয়ামত হচ্ছে খানা। ফিলিস্তিনের মানুষ জানে রে, এক বেলা পেট পুরাইয়া খানার দাম কত। তাহলে খানা দিছে কে? খাওয়ায় কে? তাহলে খাদ্য মন্ত্রণালয় কি মানব রচিত স্ট্যাটল প্লেটের মতো বাদে চলবে, নাকি আমার আল্লাহর কথা মতো চলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য মন্ত্রণালয় চালাইছেন কিনা? তাহলে খাদ্য মন্ত্রণালয় নিয়ে আয়াত কয়টা আছে? 132টা। 100। তাহলে খাদ্য মন্ত্রণালয় একজন আলেম ওলামা আসেনি, একজন কাওমি মাদ্রাসার ছাত্ররা চাকরি করেনি। ওই কোরআন, আল্লাহর কোরআন আলেমেরা পড়ায়। চাকরির বেলায় আমার আলেমেরা নাই। মসজিদ মাদ্রাসাতে কিছু কিছু রিজিক পাইয়া জীবনটা বাঁচাইতেছে। তারপরে সব হুজুরেরা খাইছে। কি খাইছে? সব হুজুরেরা। হায় হায় ও সোনামিয়া, তৃতীয় মহাবিশ্বযুদ্ধের মাধ্যমে বুঝবা খেলা। তোমাদের খানা শেষ, আল কোরআনের বাংলাদেশ। যদি খেতে চাও, মহাগ্রন্থ আল কোরআনে স্টাডি করো, পড়ো, কোরআনের মাধ্যমে দেশ পরিচালনা করে রিজিক গ্রহণ করো। পড়ি আমিন। 10 নম্বর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। 782টা আয়াত শিক্ষা মন্ত্রণালয় লইয়া। প্রথম মাদ্রাসা জান্নাত মাদ্রাসা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানে কাবাতে কওমি মাদ্রাসা করছিনি, এর সরকারি মাদ্রাসা করছিনি সাফা পাহাড়ের নিচে। আমার আল্লাহ নিজে বলতেছেন, আমার আল্লাহ নিজে শিক্ষক। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আমার আল্লাহ আদম সফিউল্লাহকে রকেট, তারপরে ক্যামেরা, তারপরে বিমান, যত নিয়ামত আছে, পারমাণবিক বোমা, যত কিছুর দরকার সব এলেম আল্লাহ জান্নাতে শিখে দিছে আব্বারে। এই মহাগ্রন্থ আল কোরআন বলতেছে। তারপরে বিআসমায়ে হাউলায়ে আদামাল আসমা, যদি আলিফ লামে ইস্তিগরাকি যদি ধরি, তাহলে এই যে আনোয়ারের মাইকের যে স্টেট, আদম সফিউল্লাহরে আল্লাহ কাম বিউনি বিআসমায়ে হাউলাই ফেরেশতাদেরকে জিজ্ঞেসে, তারা বলেন লা ইলমা লানা। আদম সফিউল্লাহরে যখন বলছি, তিনি বলে আল্লাহ এটা আনোয়ারের মাইক, আমার ফলা আনোয়ারে এ মাইক চালাইব। মোটা এটা বোমার বোতলের মতো, এটা কি? আল্লাহ এটা হইল অক্সিজেন সিলিন্ডার, এটা আমার ছেলে জেবি পৃষ্ঠলি বানাইব। তারপরে এই যে মেঘনা নদীতে ট্র্যাক্টরের না লাল ইঞ্জিন, এটা কি? আদম সফিউল্লাহ কয় আল্লাহ এটা বটবটির ইঞ্জিন, আমার সেলু মেশিনের ইঞ্জিন, আমার ছেলে নিকোলাস অটো এটা আবিষ্কার করবে। এই প্রথম মাদ্রাসা জান্নাত মাদ্রাসা। খানায় কাবাতে নবীজি মাদ্রাসা বানাইছে। আহলে সুফফাতে মদিনা মুনাওয়ারা, নবী যেখানে শুয়ে রয়েছেন সেখানেও মাদ্রাসাতে দিন রাত 24 ঘন্টা বোর্ডিং সিস্টেম মাদ্রাসা চলছে। কথা ঠিক কিনা? এই জন্য কওমি মাদ্রাসাগুলোতে বরকত, তারা বোর্ডিং সিস্টেম করে। এই বোর্ডিংয়ে সবসময় ছাত্রদেরকে আদব কায়দা শেখায়, তাহাজ্জুদ শেখায়, লেবাস আশাক শেখায়। এই জন্য বরকত। এটা মানহাজ আলা নবুয়া, কওমি আবাসিক। আর অত্যাধুনিক তারপরে সর্বাধুনিক সিস্টেম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোতে একটা বিশ্ববিদ্যালয়ে 4-5টা গরু জবাই হয়। রাষ্ট্রীয়ভাবে
বাসও করি নাই। আর আমার মাদ্রাসার ছোট্ট সোনামণিরা বাসের হ্যান্ডেল ধরি ধরি যায়, তাদের জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ চালাচ্ছে তো আমার কাউমি মাদ্রাসাগুলাকে, সরকারি মাদ্রাসাগুলো আল্লাহ চালাবে ইনশাল্লাহ, পড়ি আমিন। তাহলে শিক্ষা মন্ত্রণালয় নিয়া মহান আল্লাহ কয়টা আয়াত নাজিল করছে? 782। 782। তাহলে শিক্ষা মন্ত্রণালয় কোরআনে আসেনি? তাহলে রামগতি উপজেলা শিক্ষা অফিসার কোন মাদ্রাসার হুজুর? এই জন্য বরকত নাই, বরকত নাই রে। আমার কাউমি মাদ্রাসার কোন বড় আলেমের যদি শিক্ষামন্ত্রী বানাইতো রে, আমার সরমনাই হুজুরের যদি শিক্ষামন্ত্রী বানাইতো, তাহলে দেখতে পেতে এলমে নূর ওহির নূরে কিভাবে দেশ আলোকিত হয়ে যায়। এমন শিক্ষা চলে, কোরআন অবমাননা করে, এরপরে লেখে কয় হাতের মাথা ঠিক নাই। হাতের মাথা ঠিক না থাকলে নিহাতে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা টিকছে। যত ফাগলামি কোরআনের সাথে ফাগলামি করে, যত গালিগালাজ আফসারিরে ফেসবুক স্ট্যাটাসে করে। আফসারি যদি কোনো একটা দলের নেতা হইতো, এখানে কমেন্টস করতে 10 বার বাইতো, 10 গ্লাস পানি খাইতো, হয়তো মাগো গিরাছে শিয়ে লাগবে। যত পাগলামি হুজুরদের সাথে করে, ঠিক কিনা? যত পাগলামি, যত ক্রিটিসাইজ সব হুজুরের লগে করে। 21 অক্টোবর মাহফিল অন্তত 500 আসছে। আমি চাকরির কারণে দূরে যেতে পারবো না, ফেসবুকে স্ট্যাটাস দিছি, তুই গালি দিছ তো আমার 2000। যদি আফসারি একজন মন্ত্রী হইতো, বড় একজন অফিসার হইতো, ডরে তুই কাটতি। আমাকে হুজুরের লগে কত ফাইজলামি খেলাইবি, সব আল্লাহ দেখতে পাচ্ছে, ঠিক কিনা? রূপ দিয়ে যাচ্ছি মন্ত্রণালয়গুলা। দেখেন, একদিন আলেমেরা এই সাবজেক্টে মসজিদে কথা বলবে, সে খুতবা আমি লিখে দিয়েছি ইনশাল্লাহ। আমি হয়তো বেশি দিন আর দুনিয়াতে নাই, তবে আমার নবীন ছাত্ররা, আমার কলিজারা দিক থেকে দিগন্তে মাহদী আলাইহিস সালামের এই সৈনিকেরা মেসেজগুলা পৌঁছাবে ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, তাকবীর ধরে গেলাম, রেসপন্স একদিন আসবে। রাতের আঁধারে, রাত 3টাতে কাজী ইব্রাহিম তাকবীর দিছে, কোন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি কই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম। ওনাকে যখন অ্যারেস্ট করে, উনি তাকবীর দিতেছে, কেউ আল্লাহু আকবার কয় না। ঠিকই 5 আগস্ট মাটি থেকে, আসমান জমিন থেকে তাকবীরের ধ্বনিতে কেল্লা ফাতে হয়ে গেছে। এই তাকবীর দিয়ে যাচ্ছি, একদিন প্রতিটা অফিস থেকে, প্রতিটা মন্ত্রণালয় থেকে এই তাকবীর ভেসে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ, তোমার কাছে আমানত রেখে যাচ্ছি এই শিক্ষা, এই গবেষণা, তুমি এটা প্রচার করিও আল্লাহ। 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 197টা আয়াত। কয়টা? ও মাগো আফসারি কোন ধরনের ওয়াজ কয়? 1 বিদ্যুৎ বিভাগ, 2 জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আও কাসাইয়িবিম মিনাস সামায়ে ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। আসেনি এখানে বিদ্যুতের কথা? আর কথা বাড়াইলাম না, অনেকগুলো সুন্দর কথা আছে। 12 নম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 31টা আয়াত। কয়টা আয়াত? ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিহা, তিনি সে মহান আল্লাহ যিনি বাতাসকে প্রবাহমান করেন। তাহলে তুফান দেখে, তাহলে সিডর মিডর কত কিছু দি কনায় তুফান কনায় রয়েছে। নিউজের মধ্যে আমার ঘরে আগাম বার্তা দিয়া দিয়া ডল লাগায়। এখন মানুষ তুফানের দিকে আসা না, খবরের দিকে চায়। এলান করা, তাহজির করা ঠিক আছে, ওরে মানুষ মনে হয় যেন আল্লাহ থেকে বা তুফানের বেশি ডরা, এমন ভাবে প্রচার করে। কই তুফান আইয়ে না, কনা কলকাতার দিকে গেছে গা। সিটারিটার একটা শেষ আছে তো, কি কো সাফ আইয়ে একবার লাগা করে সাফের ডর, রাসিল্লা বাইফার আইয়ে সিটারি দেখছে একবার এক ইস্যু লাগাই দি, হ্যাঁ তারা টেয়া লুট করি গেল। আরেকবার আইয়ে করুণা, কি করুণা কি তা, আগে কালা জ্বর হইতো, আবার ওই বর্ষাকালে তো আর পয়সা টয়সা খাইবার সুযোগ হয় না, ডেঙ্গু আনছে। তো মশা তো আগে এমনি কামড়ায়। ওই মশার কথা কই, কোটি হাজার হাজার কোটি টিয়ার ওই মশার ওষুধ আসল মশারা খাইয়ালা, যে মশারা আঙ্গ 40 কোটি মানুষের কামড়ায় রক্ত বোতল ভরি গেল, সেগুলো না বড় মশা। এখন মশার কথা কয়, মশার ওষুধ খাইয়ালা এতে।
ইয়েন্দি ইয়েন্দি কোগা মারে সিটি করবে কো কিতে হুদে কেরাসি মারি দে ওদের ওষুধ মারে না। বড় মশার হয়ে গেছে অফিসের ভিতরে, এগুলো যেভাবে জনগণের কামড়ায় ধরে ও মাল ছাড়া ফাইল করে না, ওর কথা কয় না। তাহলে জলবায়ু পরিবর্তন করে কে? আল্লাহ নিজে করতেছে 31টা আয়াত দি মশা দৌড়াও ওরা কইছে কে এডি করুণা করুণা পয়সা পেতে লোকাল গাড়ি ঠান্ডায় তো বাংলাদেশ তো দাইছে হেতে মাছ বাজার গেছে রামগতি ইলিশের মার্কেটও সাথে যেভাবে মাছ করে দামা দিয়ে না কোবায় করুণা কমা এটা কিতে রে মাস্কও নাই কিচ্ছু নাই এতে টিকাও তো দেন সিরিয়ালে টিকা হয় না সিরিয়ালে তো টিকা আগে হিগুনে দিয়ে দিয়েছে সরকারি গুনে ঠিক কিনা আঙ্গুরে টিকা হান্দাইবার সময় কো এবার করুণা দৌড় দিয়ে হান্দাইছে রামগতি সানফ্লাওয়ার বাসে সাদে নাই যেন মাস্ক টাক আছে করুণা বাসের ভিত্তি আছে এবার সানফ্লাওয়ার তো কাশফুল নাইছে লোকাল গাড়ি থান্দাইছে কিরে আহারে মানুষ সিবে সিবি করুণা ক আল্লাহ আপনার কাছে মাছ চাই কিনলাম নাগর বাংলাদেশে হারাইছেন ইটালি আমেরিকা আসিলাম সুন্দর সুন্দর বালা বালা মা বোনগুলারে মারছি বালাই লাগছে যেভাবে হুরে ইটালির রাস্তা খালি অ্যাম্বুলেন্স কোঁত কাঁত হর হার মাস্ক লাগা হান্দা মর অক্সিজেন সিলিন্ডার বর আইসিইউ কোঁত কাঁত আইসিইউ কোঁত কাঁত আইসিইউ আল্লাহ বাসার না আল্লাহকে কি হয়েছে ওই দেশে আসি আমি অন্যায় করছি জীবনে আমার কিনলে এই দেশে নাজিল করছে এই দেশও লোকাল গাইতেছে সাবা সাবি কিলা কিলি চলে আরে তারা মারিয়ে লেবে আল্লাহ আপনার কাছে মাপ চাই আল্লাহ কাউম এই কাউম থেকে ফানা চাই মিন হাজিল হাফিলাতে লোকালিয়া এই লোকাল বাস থেকে আমি ফানা চাই আমার দরজা খুলি দেন আল্লাহ জায়গা আরেক দেশে এটি এক একটা কই আমাদেরকে আতঙ্ক লাগানো জলবায়ুর মালিক কে কার হুকুমে চলে সমুদ্রের নিচেও আল্লাহর নেটওয়ার্ক আছে এই আপনার ইউনুস আলাইহিসসালাম সমুদ্রে থাকি ফোন দে গভীর জলের ভিতরে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আমি আপনার মেসেজের আগেই চলে আসছি উম্মতকে রেখে আপনি আমাকে মাফ করেন আল্লাহ মাফ করছেনি নিউজের সময় ওই সময় যখন জলবায়ু সমস্যা বেশি বেশি টেলিভিশন সব চ্যানেলে তাফসীর মাহফিল করবে আমারে ডাক দেবেন আফসারি ভাই একটু আসেন একটু আজকে তো ঝড়ের রাত একটু কোরআনে কারিমের মেসেজ দেন তারিক মনোয়ার সাহেব আসেন আপনি এটিএন বাংলাতে চলে আসেন স্ট্যান্ডার্ড টাইমে চলে আসেন চ্যানেল আইতে চলে আসেন একাত্তর টেলিভিশন ডিবিতে চলে আসেন ডিএসবিতে কি কয় না ডিবিসি সময় টেলিভিশন আফসারি ভাই মিজানুর রহমান আজহারি ভাই আপনি কোথায় ম্যাডাম আমি না মালয়েশিয়া আছি ঠিক আছে লাইভ অনুষ্ঠান সেখানে চলছে এই শিল্পী মশিউর ভাই আপনি একটা ঝড়ের গান আপনি একটা নাতে রসুল গান ও মা খবর হাকিমকে খবর দিই কিতা সিডোর আইয়ের আইলে কিতে আইয়ের এটি কই একটা কনের ছবি টবি হাঁটা দি স্যাটেলাইটের দিয়ে আই কিতে উদা আইয়ে কয়টি একত্রিত বাজেট করি আমরা 100% মোকাবিলা করার জন্য প্রস্তুতি আমরা গ্রহণ করেছি লোক হলো 7 লাখ আপনার তারপরে কি আশ্রয় কেন্দ্রের লোক 200 আসবো কনায় মৃত্যু সিটারই আর কত করবেন সেখান থেকে সেলাল থেকে বলবেন আপনারা আল্লাহ জিকির করেন সতর্ক থাকুন নিরাপদ আশ্রয়ে চলে আসেন আল্লাহ জিকির করেন আল্লাহকে মোকাবিলা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে ভাবে মোফাআলা সিগার মোকাবিলা মোশারেকাত খাসা আল্লাহ জট্টুবার এমনি দিব আপনি হেমনে ঘুষাইবেন আল্লাহরে এটার নাম মোকাবিলা এই সমস্ত ফাইজলামি আর সেরুকি কথাবার্তা কই পান আপনারা মহামান্য উরে মাগো মেয়র মহোদয় এতে মেয়র মহোদয় পর্যন্ত মারি দিছি খেতে পেলে মেয়র মহোদয় কত কিছু দেখলাম আর শুধু মেম্বার কইবার বানাইয়াছিল আমাদের মেম্বার মহোদয় প্রত্যেকটি শিরকি শব্দ তারা আবিষ্কার করে গেছে এটি এখন ওলামায়ে কেরামও বলে ফেলে খেতে পেলে আঙ্গ মহোদয় মহামান্য সম্মানিত তিনি আমাদের সম্মানিত রেসপন্সিবল এই তো তারপরে অনারেবল কইলে তো সারে পৌঁছাইতে আল্লাহ পর্যন্ত লেগেছে গা নাউজুবিল্লাহ কমে না তাহলে জলবায়ু পরিবেশ বন লইয়া অনেকগুলো আয়াত সেটা তো বলতে পারলাম না 13 নম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়া 131টা আয়াত রে ওয়াসাদাদনা মুলকা ওয়া তাইনা গুল হিকমা ওয়া